गुड इवनिंग बंधुरा वेलकाम बैक टू माई चैनल। आमी सबिता कुइली वर्ल्ड ब्लग चैनेले तुम्हादेर सबाइके स्वागत। तोमरा सबाई केमन आछो? आशा करछि जे जेखान थेके आमार ब्लगटा देखछो सबाई भालो आछो, सुस्थ आछो, आमराओ बेश भालो आछि। तो गुड इवनिंग बोललाम तार कारण आमी आजके सन्ध्येबेला थेके ब्लगटा शुरू करछि। तो एखन बेजेছে सन्ধ্যে ৬টা। तो सन्ধ্যে देওয়ার पर आमी जे सब काजगुलो गुछिए करी सेगुलोई तोमादेर साथे शेयर करछि। तो आगामीकाल जेगुलो रान्ना करब सेगुलोई आमी सब्जिगुलो केटे राखछि। ताई एरकम करे राखले कि बोलो तो संसारेर रान्नार काज किछुटा एगिए राखते पारबो। तो सकाल बेला तो घुम থেকে उठे तो सब काज আর করা যায় না, খুব ব্যস্ত থাকি, কিন্তু সবজি কাটতে আমাদের অনেক টাইম লেগে যায়, তাই না? তো বন্ধুরা, তো আমি এই জন্য আমি এইভাবে করে রাখি। তো সবজিটা কেটে ধুয়ে আর এই যে দেখো এই যে আমি অনলাইন থেকে ওই সবজি স্টোরেজ বক্সগুলো হয় সেগুলো নিয়েছিলাম। তো এইভাবে করে রাখলে কি বলো তো সবজিগুলো সতেজ থাকে আর ভালো, আর কোনো মানে সবজিগুলো কালো দাগ হয় না। তো এইভাবে বক্সের মধ্যে করে রাখবে, তো কেটে রাখতে এগুলোতে সুবিধা হয়। দেখো আমি কি সুন্দর কেটে সবজিগুলো রেখে দিয়েছি। তো আমার ফ্রিজটা আমি কিভাবে অর্গানাইজ করি সেটাও তোমাদের ভিডিও একদিন শেয়ার করব। তো তোমরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো বন্ধুরা। তো নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নাও। যদি কোথাও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর সংসার হচ্ছে একটা ভালো লাগা আর ভালোবাসার জায়গা, তাই নাই তো বন্ধুরা? তো সবাইয়ের তাই সংসার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমাদের প্রতিটি জিনিসের প্রতি এতটা মায়া মমতা জড়িয়ে থাকে যে সেগুলো ছেড়ে আমরা কোথাও গিয়ে থাকতে পারি না। তো সংসার হচ্ছে তাই যে কোনো জিনিস সংসারে মানে যেগুলো পরিবারের সদস্য তাদের যেমন প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য যেগুলো থাকে সেগুলো তো আমরা পালন করি। আর তার মধ্যে এই যে আমার বাড়ির যে সব জিনিসগুলো রয়েছে মানে সব আসবাবপত্র বলো যে কোনো জিনিস সেগুলো কিন্তু আমাদের একটা মায়া জমে গেছে। তাই ওদেরকে ছেড়ে আমরা বাড়ির বাইরে বেশি দিন আমরা থাকতে পারি না। মনে হয় কখন আমরা বাড়ি আসি, আমার বাড়িটা নিজের মতো মানে গুছিয়ে পরিপাটিভাবে সাজিয়ে রাখি। তো অন্য কোথাও গেলে আমরা সেখানে শান্তি পাই না যতক্ষণ না নিজের বাড়িতে আসি। তো আমিও তাই। তো আমাদের এইদিকে দেখো বাগানটায়, তো বাগানে এই যে আমার এটা হচ্ছে পরের দিন, হ্যাঁ রাতে তো এই যে মেয়েকে রুটি দিলাম, দুধ দিলাম, খাওয়া হয়ে গেছে, তারপরে ঘুমিয়ে গেছিলাম। তারপরের দিন এই যে সকালে তো আমার বাগানে এগুলো নতুন গাছগুলো লাগানো হয়েছিল, তো ফুল হয়েছে। তো দোপাটি ফুলগুলো খুব সুন্দর দেখতে, আর ওই জবা গাছগুলো কলম করে লাগানো হয়েছিল সেগুলোই ফুল হয়েছে। তো আমি সকালে ফুলগুলো তুলে নিয়েছি। আর এইদিকে আমাদের দেখো, আর আমি এই গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি কেন বলো তো, আমাদের এই যে উঠোনের কাছে না একটা আম গাছ রয়েছে, বড় অনেক বড় আম গাছ। তো আম গাছের না সেই ডালাগুলো কেটে দিবে আজকে, তো সেই জন্য আমি ভিডিওটা বানিয়ে রাখছি। তো এই ভিডিওটা পরে আমি দেখলে মনে রাখতে পারবো, আমার ভালো লাগবে না। এই গাছগুলো ডালাগুলো কেটে দিবে তো তখন গাছে না ফাঁকা হয়ে যাবে। তো সেই মায়াটা আমার লাগছে খুব, যতদিন আমরা এসেছি এখানে গাছটাতে পুরো আমার উঠোনটাকে জুড়ে রেখেছে। তো আর ঘরে মানে রোদটা সেরকম আসে না, লাগে না, খুব ছায়া দেয় আমাদেরকে আমার ঘরটাতে। আর গাছটা যখন ডালাগুলো কেটে দিবে তখন তো আর ছায়া পাবো না, পুরো উঠোনটাই রোদ হয়ে যাবে। তো সেটার জন্য আমরা যতদিন এসেছি গাছটা আমাদেরকে এত ছায়া এত কিছু প্রদান করেছে, তার যদি কেটে দেওয়া হয় ডালাপালা তো একটা ফাঁকা লাগছে না, আর তার প্রতি আমার একটা মায়া জমে গেছে। সেই জন্য ভাবলাম না ভিডিওটা করেই রাখি উঠোনের। আর এদিকে দেখো আমার বারান্দায় ওটা নতুন সদস্যকে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। তো ওই যে দেখলে লাকি ব্যাম্বু গাছটা রয়েছে, আর হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, মানি প্ল্যান্ট এগুলো নিয়ে এসেছে। তো আমার খুব একটা শখ আছে জানো, তো আমার একটা ইচ্ছে যে আমি এই বারান্দার এই দিকটাতে ওই যে যেগুলো বলে না ওই উইন্ডো প্ল্যান্ট ওইগুলো আমার দেওয়ার খুব ইচ্ছে আছে। তো ওগুলো দিলে না বাইরে থেকে দেখতে সুন্দর লাগবে বেশ। আর গাছ ঘরের ভেতরে যদি গাছ সবুজ জিনিস থাকে না সেগুলো ভালো লাগে দেখতে। তো আমার
পুজোর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার ঘরের জানলা দরজার সব রং করা হচ্ছিল, তো সেই কালার হয়ে গেছে। এবার ঘরটার লুকটা এমনি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, গ্রিন কালার করে দিয়েছে, তারপরে আবার যদি সবুজ সবুজ গ্রিন কালারের এই জিনিসগুলো রাখি না, দেখতে আরো খুব সুন্দর লাগবে। হুম। তো তারপর আমার হাজবেন্ড দেখো বাজার করে নিয়ে আসলো। মেয়ে স্কুল চলে গেছে, আর এইদিকে দেখো বাসি কাজ সব সেরে আমি চান টান করে চলে এসেছি। তো আমার তো এগুলো হচ্ছে আমাদের কি বলতো ডেলি আর প্রতিনিয়ত কাজ। তো আমি কিভাবে ডেলি কাজ করি সেগুলোই শেয়ার করছি। তো সবাই দেখি ঘর মুছামুছি এইসব কাজ অনেকেই করে, আর এইসব ভিডিওগুলো আমরা বানাই কেন বলো তো? তো কেউ রান্না দেখে কারো রান্নাটা পছন্দ হয়, কারো কাজ দেখে পছন্দ হয়। তো এই ভিডিওগুলো করা মানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। তো আমার হাজবেন্ড দেখো এই যে ছাতু নিয়ে এসেছিল, ওইটা হচ্ছে খড়ের ছাতু। এই ছাতুটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এগুলো হয় না যে ওই ধান উঠলে যে খড়গুলো হয়, সেই খড়গুলো বর্ষার সময় পচে যায়, তো ওই পচা জায়গাতেই কিন্তু এই ছাতুগুলো হয়। আর এই ছাতুটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, এটাকে যদি তুমি ঝাল করো না খুব ভালো লাগে খেতে। আর আলু দিয়ে যদি ঝাল করো তাও ভালো লাগে খেতে। তো আমি কিভাবে ছাড়াচ্ছি, এই দেখো ছাতুটা, ছাতুর ওগুলোকে এমনি করে একটুখানি করে দিলে ছালটা উঠে যাবে, কালো রঙের ছালটা। তারপরে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি তো কম করে 4-5 বার ধুয়েছি। তারপরে কেমন করে রান্না করছি সেটাই তোমরা দেখো। তো আমি এইভাবেই রান্না করি, তো খেতে কিন্তু খুব ভালো হয়। যারা জানো না তারা এটা রান্না করবে, দেখে বলবে কেমন হয়েছে, কমেন্ট করবে অবশ্য। ঠিক আছে। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ একটা বেশ বড় দেখে একটা পেঁয়াজ দিয়েছি। তাতে আমি আলু দিব না, ওই ছাতুতে শুধু ছাতুগুলো দিয়ে করব। তার মধ্যে একটা সামান্য আদা রসুন পেস্ট বাটা দিয়েছিলাম। আর দিয়েছি যে শুকনো সব গুঁড়ো মশলা। দেওয়ার পরে ছাতুগুলো দিয়েছি, একটু জল দিয়ে মানে লবণ দিয়েছি মানে ছাতু ওই লবণটাতেই, ছাতুতে এমনিতেই নরম জিনিস, ও গলে ওইটাতেই সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে তার মধ্যে কোনো এক ফোঁটাও জল দেওয়ার দরকার নাই, ওই ছাতুর মধ্যে যে জল থাকবে সেটাতেই ছাতুটা রান্না হয়ে যাবে। তো এইভাবে আমার ছাতুটা রান্না হয়ে গেছে, আর মেয়ে স্কুলে যাবে, ওকে এখন রান্না করেছি আর ওই যে খেতেও দিয়ে দিয়েছি। তো মেয়ে ওই যে ও এখানে আমাদের মেয়ে অমরের কেক আছে, সো বাবা এনে দিয়েছিল, ওইটা নিয়ে যাচ্ছে। আর আমি বললাম একটা ফল নিয়ে যাও, বলে আমি ফল খাবো না, আপেলটা খাই কিন্তু কলা খাই না আমার মেয়ে এমন। তো আমি বললাম দেখো এই কলাটা কিন্তু খুব ভালো, কলাটা শক্ত আছে, বর্তমান কলা ভালো লাগবে। তো ওইটা দিয়েছে। আর ওই যে টিফিন খেয়ে, সরি ওই যে ভাত খেলো, ভাত খেয়ে দিয়ে ওই স্কুলে চলে গেছে। স্কুল চলে যাওয়ার পরে এই যে আমার বাকি যে রান্না আছে, তো আজকে আমার হাজবেন্ড ওই বাজারে গিয়ে বেগুন আর ওই ছাতু আর ইয়ে নিয়ে এসেছিল ওই যে ভেটকি মাছ। তো ভেটকি মাছটা আছে, তো আমাকে বললো ভেটকি মাছের তুমি কি বানাতে পারবে সেটাই করো। তো আমি বললাম কি বানাবো ভেটকি মাছের, তো আমি বললাম ঠিক আছে কালিয়া একবার বানিয়ে দেখি। তো ভেটকি মাছের এই কালিয়াটা রান্না করছি। তো তো বন্ধুদেরকে আমার একটাই বলার কথা, যে তোমরা প্লিজ ভিডিওতে যখন কারোর ভিডিওতে ক্লিক করে দেখবে না, তখন পুরো ভিডিওটা দেখবে, দেখে তারপর যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। কিন্তু তোমরা ভিডিওটা এমন করো, আসলে কারোর ভিডিওটা দেখো না দেখো, ব্যাস একটা কমেন্ট করে দিয়ে চলে যাবে, কিন্তু ওই রকম কমেন্ট আমারও দরকার নেই। আসবে পুরো ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তবে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, এরকম করবে। আর চ্যানেলটা এমনিতেই আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ, তো প্লিজ তোমরা এভাবে করো না। আর এদিকে সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমরা খেতেও বসে গেছি। তো কিন্তু ওই ছাতুর ঝালটা এত সুন্দর হয়েছিল না, খুব সুন্দর, আমার ভালো লাগছিল খেতে। আর ভেটকি মাছের কালিয়াটাও দারুণ হয়েছিল, ওগুলো দিয়ে আমি ভাত খেয়ে নিলাম। তো ছাতু দিয়ে বিশেষ করে আমি ভাত খেয়েছি, অনেকদিন আমার ছাতু খাওয়ার খুব ইচ্ছে ছিল। তো এগুলো বাজারে পাওয়াই যায় না, যদি পাওয়া যায় সেগুলোর দাম খুবই। তো এদিকে দেখো আমি বলেছিলাম না সকালবেলাতে যে গাছ কাটা হবে, এদিকে দেখো গাছ কাটার লোক চলে এসেছে, ডালপালা সব ছেঁটে দিচ্ছে, এই দেখো।
তো গাছটা এত বড়, গাছটা যদি কেটে দিয়ে তাহলে কি ভালো লাগবে বলো? গাছের সব ডালা কেটে দিয়ে গাছের ছায়া করতো, আমাদের যে এত ছায়া প্রদান করতো, আলো বাতাস সবকিছুই, সেটা এখন কেমন হয়ে যাবে, ফাঁকা ফাঁকা হয়ে যাবে আমার উঠোনটা। তো এই জন্য আমার এত মায়া লাগছে না, আমার খুব খারাপ লাগছে গাছের ডালাগুলো যে কেটে দিয়েছে। তোমরা প্রতিনিয়ত আমার এই আম গাছের এগুলো দেখো, হ্যাঁ, যখন আমার যারা ব্লগ দেখো, ভিডিও দেখো, তো এই দেখে এই ডালাটা কেটেছে, এত সুন্দর না, গিয়ে বেশ সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটাতে কোথাও যদি তোমাদের একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তাই বলছি বন্ধুরা, আমাদের সংসার হচ্ছে এমন একটা মায়ার জায়গা না, সেখানে ছেড়ে আমরা কোথাও যেতে পারি না, আর সেখানে ছাড়া আমরা অন্য কোথাও গিয়ে থাকতেও পারি না। তো এখানে ভিডিওটা শেষ করছি, আর মেয়ের প্রজেক্টটা কেমন হয়েছে প্রজেক্টটা দেখিয়ে ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দেও বন্ধুদের মধ্যে। আর আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, এইভাবে তোমাদের ভালোবাসায় আমি একদিন অনেকটা এগিয়ে যেতে পারবো। টাটা, বাই।